সিদ্ধি খেয়ে দোলের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ল সূর্য। ইরাকে সরিয়ে স্ত্রীর অধিকারে সূর্যকে সুস্থ করে তুলল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা আর অর্জুনকে একসাথে দেখে খুব ক্ষেপে যায় সূর্য। সূর্য কি করবে বুঝতে না পেরে সূর্য অনেক পরিমাণে সিদ্ধি খেয়ে ফেলে। সূর্য যথেষ্ট পরিমাণ মাতাল হয়ে যায়। মাতাল হয়েই সূর্য দীপার সম্মুখে গিয়ে দাঁড়ায় এবং দীপা অর্জুনকে কংগ্রাচুলেশন জানায় ঠিকই, কিন্তু ইনসাল্ট করে। দীপাকে বোঝানোর চেষ্টা করে সূর্য সেও ভালো আছে, সবাই তাকে একা করে দিলেও সে আবার বিয়ে করে খুব সুখে সংসার করছে। একসময় সূর্য মাতাল অবস্থায় নারকেল খেয়ে ফেলে। দীপা বারণ করলেও সূর্য সেটা শোনে না। সূর্যের যে নারকেলে অ্যালার্জি আছে দীপা সেটা খুব ভালো করেই জানে, কিন্তু দীপার কোনো বারণেই পাত্তা দেয় না সূর্য। বরং ইরার হাত ধরে দীপার সামনে দিয়ে স্টেজে উঠে যায় এবং যেভাবে অর্জুন আর দীপা নাচছিল একইভাবে ইরার হাত ধরে নাচতে থাকে সূর্য। উন্মাদ পাগলের মতো করতে থাকে সূর্য। দীপা লজ্জায় পড়ে যায় সূর্যর কাণ্ড কারখানা দেখে। ভাবতে থাকে তার দুই সন্তানের চোখে পড়লে কি না কি ভাববে তারা। দুই সন্তান খুব কষ্ট পাবে তাদের বাবাকে এই অবস্থায় দেখে। সোনা আর রূপাকে নিয়ে ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে দীপা, কিন্তু কিছুক্ষণ পরেই স্টেজে লুটিয়ে পড়ে সূর্য। বুঝতে পারে দীপা নারকেল খাওয়ার ফলে সূর্য অসুস্থ হয়ে পড়েছে। ইরা সূর্যকে নিয়ে কি করবে বুঝতে পারে না, কারণ সূর্য কেন অসুস্থ হলো, কি হলো সূর্যর, ইরা কিছুই বোঝে না। ইরা যখন স্টেজে সূর্যকে ডাকতে থাকে, স্যার উঠুন উঠুন স্যার, আপনি কথা বলছেন না কেন, কি হয়েছে আপনার? তখন দীপা রুদ্রমূর্তিতে স্টেজের উপরে উঠে যায়। দীপাকে এইভাবে স্টেজের উপরে উঠতে দেখে সবাই অবাক হয়ে যায়। অবাক হয়ে যায় ইরা নিজেও। দীপা ইরাকে বলে, ইরা তুমি সরে যাও, আমি দেখছি। এই বলেই দীপা ইরাকে সরিয়ে দেয় এবং স্ত্রীর অধিকারে দীপা সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা করে। দীপা খুব ভালো করে জানে যে সূর্যর নারকেল অ্যালার্জি আছে আর নারকেল খাওয়ার ফলে সূর্যর এমনটা হয়েছে। দীপা উদ্গ্রীব হয়ে অর্জুনকে বলে একটা ওষুধ আনার কথা, ওই ওষুধটা খেলেই সূর্যের অ্যালার্জি কমে যাবে। এটা বুঝতে পারে দীপা, কারণ এর আগেও বেশ কয়েকবার সূর্যের এমন হয়েছে। এরপরে দেখা যায় অর্জুন ওষুধটা নিয়ে এসে দেয় আর দীপা নিজে হাতে সূর্যকে ওষুধটা খাইয়ে দেয়। ইরা দীপার কাছে জানতে চাই, এটা কি খাওয়াচ্ছ তুমি দিদি, আর এই ওষুধটা খেলেই স্যার ঠিক হয়ে যাবে, তুমি বুঝলে কি করে, জানলে কি করে তুমি? দীপা কোনো প্রশ্নের উত্তর দেয় না। ইরা মনে মনে ভাবে যে কেন মনে হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে দীপা দিদির বিশেষ কোনো সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক তাদের? তবে কি দীপা দিদি সূর্য সেনগুপ্তের স্ত্রী? কৌতূহল হয় ইরার। তবে দীপাকে দেখেই সব প্রশ্নের উত্তর পেয়ে যায় ইরা। বুঝতে পারে ইরা যে অন্য কেউ নয়, দীপা আসলে সূর্যের স্ত্রী। জ্ঞান ফিরে আসার পর সূর্য দীপাকে আঁকড়ে ধরে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন স্ত্রীর অধিকারে সূর্যকে সুস্থ করে তোলে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।